আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার ভিডিও উইথ মুরসালিন আহমেদ। তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। মুরসালিন সিআইয়ের আজকের আলোচনায় তোমাদেরকে অভিনন্দন। আজকে আমি তোমাদের জন্য চমৎকার একটি ক্লাস নিয়ে এসেছি। আর আমাদের আজকের আলোচনার টপিকসটি হচ্ছে কিভাবে আমরা একটি লজিক সার্কিট চিত্র থেকে বুলিয়ান ফাংশন বের করে সরলীকরণ করব। তাহলে চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আমি সময় বাঁচানোর জন্য একটা লজিক সার্কিট অঙ্কন করে রাখছি। তো তোমাদের হচ্ছে পরীক্ষায় এরকম একটা লজিক সার্কিট বা চিত্র দেয়া থাকবে। এরপরে গ অথবা গহাতে বলবে যে উদ্দীপকের লজিক সার্কিটটির বুলিয়ান ফাংশন করো, বা বলবে পরীক্ষা এরকমও বলতে পারে উদ্দীপকের লজিক সার্কিটটির বুলিয়ান ফাংশন বের করে সরলীকরণ করো। তাহলে চলো আমরা আমাদের করি ক্লাসটা। তো এটার বুলিয়ান ফাংশন বের করার জন্য আমাদের প্রথমে এরকম সেম চিত্রটা আঁকাইতে হবে। কি করতে হবে? আঁকাইতে হবে খাতায়। ঠিক আছে, খাতায় অঙ্কন করার পর এরকম দেখে দেখে অঙ্কন করব, কারণ এটা পরীক্ষায় দেওয়া থাকবে উদ্দীপকে। এটা দেখে দেখে অঙ্কন করব, করার পর বলছে না বুলিয়ান ফাংশন বের করো। তো বুলিয়ান ফাংশন বের করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে এইটা দেখে দেখে এইখানে বুলিয়ান ফাংশনগুলো লেখা। যেমন এইখানে দেখলাম কি এ দেয়া আছে, এরপরে একটা ইনপুট দিয়া এখানে একটা বাবল দেওয়া আছে। আমরা জানি এটা হচ্ছে ন্যান্ড গেট। কি গেট? ন্যান্ড গেট। কিন্তু ইনপুট একটা হওয়ার কারণে এটা কাজ করছে নটের। আমরা জানি একটা ইনপুট থাকলে এই পাশে এ থাকলে এখানে কি হয়ে যায়? বাবল থাকলে এ বার। যেহেতু এখানে এই যে বাবল আছে, এই যে বাবল, তাহলে এ বার পাবো। এখানে পাইছি আমরা এ বার। ঠিক আছে, তাই এখানে পাইছি বি আছে, বি বার। এরপরে দেখো এবার আর বি বার, এই দুইটা যায় এই যে এখানে কি আছে? ন্যান্ড আকারে আছে। তাহলে এখানে আমরা পাইছি কি যে এ বার বি বার উপরে হোল বার। কেন হোল বার নিলাম? কারণ হচ্ছে এই যে দুইটা মিলা একসাথে কি এটা এই যে আবার একটা বাবল আছে, তার এই জন্য এই দুইটার উপরে কি হোল বার। ওকে, তারপর আমরা এইখানে দেখি কি আছে। এইখান দিয়ে খেয়াল করো, এই যে কিন্তু এই দাগটা আসছে বি থেকে। কোন জায়গা থেকে? বি। তো এটা কিন্তু বি। ওকে, তো এটা বি, এটা হলো সি। তাহলে এখানে আমরা কি পাইলাম? বি আর হলো সি হোল বার। কি পাইছি? বি আর সি হোল বার। আচ্ছা, তো এইখানে এটা পাইছে, এখানে এটা পাইছে। এই দুইটা আবার দেখলাম কি একবারে ন্যান্ড আকারে আছে। তাহলে এখানে কি পাইলাম? এখানে পাইলাম হলো এইটা। তো এইখানে আমরা কি পাইলাম? এইখানে পাইলাম হচ্ছে এইটা, যে এ বার বি বার উপরে হোল বার, আর এইটুকু যেহেতু গুণাকার আছে ন্যান্ড গেট, তো এখানে পাইছি বি সি হোল বার। আর এই যে যে একটা বাবল দিয়েছে এটার জন্য পুরোটার উপরে এই যে একটা বার। ওকে, তো আমরা হচ্ছে আমাদের বুলিয়ান ফাংশনটা পাইছি। যদি আমাদের পরীক্ষায় বলে যে উদ্দীপকের লজিক সার্কিটের বুলিয়ান ফাংশন বের করো, জাস্ট এই পর্যন্ত বের করে রাইখে দিলে হবে। কিন্তু যদি বলে দেয় যে বুলিয়ান ফাংশন বের করে সরলীকরণ করো, সেক্ষেত্রে আমাদের বের করার পর সরলীকরণ করতে হবে। তো আমরা ভাবলাম বলছে যে বুলিয়ান ফাংশনটির সরলীকরণ করো, এই জন্য আমি হচ্ছে এটার এখন সরলীকরণ করব। তো এটা সরলীকরণ করার জন্য আমি কি করব? আমি এইখানেই করে দেই। এইটুকু আমরা উঠাবো, এইটুকরে আমরা উঠাবো। ওকে, তো এখানে পাইছি হচ্ছে বি সি হোল বার আর এটা পাইছি। তো এটা থেকে আমরা হচ্ছে সরলীকরণ করার জন্য কি করতে পারি? দেখো এইটুকরে যদি আমরা পুরাটা এ ধরি, কি ধরি? এটুকরে যদি আমরা পুরাটা এ ধরি আর এটার যদি বি ধরি, তাহলে এ ইন্টু বি হোল বার। এর সূত্র হচ্ছে এ বার ইন্টু থাকলে যোগ হয়ে যায়, যোগ বি হোল বার। মানে এই উপরেরটা আমি ভাঙছি। ভালো করে বুঝো, ভালো করে বোঝার চেষ্টা করো। এইটুকরে ধরছি এ, এইটুকরে ধরছি বি, আছে এ ইন্টু বি হোল বার। এর একটা সূত্র আছে, এ ইন্টু বি হোল বার থাকলে হয় এরকম এ বার প্লাস বি বার। মানে এই বারটা ভাঙ্গে দুইটার ভিতরে ভাগ হয়ে যায়, আর গুণ থাকলে যোগ হয়ে যায়। ঠিক তেমনিভাবে এটা ধরছি এ, এটা ধরছি বি, তাহলে এ ইন্টু বি হোল বার। এই সূত্র হচ্ছে এ বার। এইটুকু যেহেতু এ ধরছি, তাহলে এই যে আমি নিছি এ বার। কি নিছি? এই যে এ বার। এটা তো আগে থেকে আছে একটা, তাহলে এ বার নিলাম। এরপরে ইন্টু আছে এই জন্য প্লাস নিছি, আর এইটার উপরে এই যে একটা নিছি বি বার। ওকে, তো এখন একটা জিনিস খেয়াল করো এখানে, যে এই বারে বারে মানে এই ডাবল বারে বারে কাটা থাকে কি এখানে এবার বি বার প্লাস এখানে বারে বারে কাটা থাকে এখানে বি সি। তো আমাদের এইটাই হচ্ছে অ্যান্সার। আশা করি আমরা আমাদের ক্লাসটি বুঝতে পারছি। যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে হচ্ছে কমেন্টে জানাবা, আমি অ্যান্সার করার চেষ্টা করব। ওকে, তো তোমরা সবাই স্ক্রিনশট নিয়ে নাও, আর কোনো মতামত থাকলে কমেন্টে জানাও।
তো আমাদের আজকের ক্লাসটি এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।